রাজীবল তুই কোথায় রে? তাড়াতাড়ি তো আমাদের বাড়ি আয় তো, আমার তুলনা দিবে। আমি আইলে ভাই আমার ভুল হয়ে গেছে। কেন পোল্ট্রি নিয়ে এসে মাংস করেন খাবো তবে মাকে কতদিন ফোনটা করিনি, আজকে লাগো। হ্যালো মা, কেমন আছো? হ্যাঁ মা ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ মা ভালো আছি। এখন 8টা বাজছে, এখন আমি বিছান থেকে উঠিনি। এই তো এখন আমি উঠবো, তোমাকে আমার কিচ্ছু বলে না, খুব ভালো, আমার কথায় উঠবস করে। এই না হলে আমার বেটি, তোর আশেপাশে কেউ নাই তো? তোকে যেমন শিখাচ্ছি তেমনি ভাবে কাজ করবি, আর জামাইকে তুই বসে রাখবি। তোর বাপকে আমি এইভাবে তো বসে রেখেছিলাম, হ্যাঁ। আর তোর ওই মুখ পোড়া শ্বশুর বেটি কিছু বলে আমাকে ফোন করে জানাবি, তারপর তোর শ্বশুরকে কিভাবে দেখতে হয় সেটা আমি দেখে নেবো। ও 14 বছর দেখে নেবো। হ্যাঁ মা তাই হবে। কেউ যদি কিছু বলে তোমাকে আমি ফোন করব। ঠিক আছে মা, রাখছি। ভারী চিন্তা পড়ে গেলাম, কপালটা খারাপ হয়ে গেল। কি মেয়ে বিয়ে দিয়ে দিয়ে এলাম গো, একটা কাজ কাম করে না, সারাদিন খালি ফোন আর ফোন। কপালে কি যাচ্ছে? ছোড়াটা কই কই সোহান, কি লাভা শুনো এখানে কথা আছে। কি হলো? আরে বাপ, তোর বিয়ে শাদী দিয়ে আমি ভুল করলাম নাকি রে? মেয়ে তো ভালো না, সারাদিন কাজ কাম করছে না, খালি ফোন আর ফোন। হ্যাঁ, তোর ভবিষ্যৎটাকে আমি নষ্ট করে ফেললাম নাকি? কেন মেয়ে দেখতে গিয়ে বিয়ানে ভালো মন্দ খাওয়াছে, মিষ্টি মুখে ভালো মন্দ কথা বলেছে, আর তুমি তাকে মজে গেছো। তুমি ঠেলা সামলাবো, আমি আর পারবো না সামলাতে। রে বাপ, মানুষের মনের মধ্যে ঢোকা যায় গো। আমি দেশের সব মানুষকে জানলাম, আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই বললো মেয়ে ভালো, কুটুম ভালো। তার মধ্যে যে এইরকম হবে তা কে জানে? সবই কপাল রে বাপ, সবই তো দেখতে পাচ্ছি। কপালে যখন কি আছে, আল্লাহ আল্লাহ তুমি বাঁচাই, আল্লাহ কি যে আছে কপালে। যাও মাঠে যাও। যাই মাঠে। এত রোদে মাঠে খাটা যায় নাকি? এত রোদ, আল্লাহ। মাঠে বীজ দিতে গিয়ে এত রোদ, দেখলাম বিশাল পানি দেশে গেছে, বিশাল জল ডিস্টার্ব পেয়েছে। তুমি এখন তো দিয়ে পানি এটা খাবো। কই আসে না, এক গ্লাস পানি দাও। এখন আমি সিরিয়াল দেখছি, বালতিতে পানি আছে, তুলে খাও। এখন আমি পারবো না, সিরিয়াল দেখো, শান্তি নাই। রোদ গরম থেকে আসছি, তাই এক গ্লাস পানি চেয়ে পাচ্ছি না। কি মেরে মাথা ঠুকবো না, কি করবো? সকল সময় মোবাইল দেখা, যেদিকে দু চোখ দেয় সেদিকে ছুটছে। থাক সব বাড়িতে। কিরে শোন, কেমন আছিস রে ভাই? বিয়ে করে তো পাত্তাই দিন না। ভালো আছিস? ভালো আছিস? মন খারাপ কেন রে? খুব অশান্তি জানিস বাড়িতে। বিয়ে করলি তো আমাদের দাও তো দিন না। দেখি আমি যখন বিয়ে করবো 4টে বক্স লাইবো, তোদের বাড়ি সবাইকে হাড়ি বানা দিব, পেঁয়াজ ভরে খাবি। বিয়ের দিন বক্স লাইতে হবে না, বিয়ের পরে বাড়িতে সকাল সন্ধ্যা দেখবি শুধু বক্স বেজিয়ে যাবে বেজিয়ে যাবে। বিয়ের দিন বক্স আনতে হবে না। বস বক্স চলে। একবার বিয়ে করে দেখ, নাহলে বুঝতে পারবি কিরকম বাড়িতে অশান্তি। তাই রে। আরে সর্বনাশ, সকাল 10টা বেজে গেল, এখন মনে ঠান্ডায় ছাড় পাওনি, একটা কাজ কাম কিচ্ছু হয়েছে না। ফুল নিয়ে দিয়ে এলাম রে বাড়িতে। আচ্ছা বৌমা, সারাদিন এই মোবাইল টিপলে হবে? কাজ কাম ফেলে রেখে বাড়ির কাজ কাম করতে হবে না? উঠানটা এখনো ঝাড় হয়নি, 10টা বাজলো। আর তোমার মা তোমাকে কিচ্ছু শেখায়নি, খালি মোবাইল টিপা আর বসে বসে খাওয়া শিখাইছে। শুনেন আব্বা, আপনি আমার মা তুলে কথা বলবেন না, আপনার বাপ বেটার জেলে ঘানি চাল নেবো, কত ধানে কত চাল দেখবেন। আমার এক্ষুনি মাকে আমি ফোন করছি। হ্যালো মা, তুমি মামাকে নিয়ে আসো তো আমাদের বাড়ি, আমার উপর খুব অত্যাচার করছে। কি হয়েছে তোর উপর অত্যাচার? দাঁড়া, তোর মামাকে নিয়ে আমি এক্ষুনি আসছি। রাজীবল, রাজীবল তুই কোথায় রে? তাড়াতাড়ি তো আমাদের বাড়ি আয় তো, বুড়ির ওপর খুব অত্যাচার হয়েছে। আজিজুল আর আজিজুলের ছেলেকে জেল খাটাবো। চলে আয় আমার কাছে।
তো বুবুর আমার কি এলো, হট করে আমাকে ডাকলো, ব্যাপারটা কি? ওই বাবু, এই যে কি খবর? তোর সাথে আমার দুটো কথা আছে। আমার হাসিনাকে কি মেরে ফেলবি? চ থানায় চ। থানা থানা করলে হবে কি, হতে ব্যাপারটা বুঝতে হবে তো। তাহলে দেখি দেখি করতে করতে মেয়েটা আমার বিষকে মেরে দেখ। না সেটা হলো ব্যাপারটা, হচ্ছে থানা না যা তোর হাসিনার বাড়ি যায়, ওরা না কি দেখি। তো চ, দেখি তাই চ, আসো চ, তাই চ। হাসিনার অত্যাচার হয়েছে, ব্যাপারটা বুঝতে হবে। হাসিনা শ্বশুরের দোষ, হাসিনা শাশুড়ির দোষ, সেটাই দেখার লাগি তো ডাকা। আসো দেখি, চ দেখি। ওদের বাপ বেটাকে সাইজটা না করা পর্যন্ত আমার রেহাই নাই। হ্যাঁ চ, মাথা গরম করলে হবে। বলছি থানায় চ, কিন্তু তুই আমার কথা শুনছিস নে। ব্যাপারটা কি দেখবি তো, ব্যাপারটা একটু বুঝতে হবে, মানুষের ব্যাপার আছে। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। খবর ভালো তো? কি ব্যাপার, বিহানের মন খারাপ, রাগ রাগ ভাব, কি ব্যাপার? ফোন করেছিল তো বলে অশান্তি ধাওয়া ভাঙিতে নিয়ে, তাহলে ফোনটা দাঁড়িয়ে দিল না, এই বই আবার আসতে দিল না। না সেরকম কিছু তো হয়নি বাড়িতে। মেয়েটা ফোন করে কিছু বলেছে মাইকে নাকি? হাসিনা কই দেখি, হাসিনাকে ওই তো মেয়ে বাড়িতে আছে, ভালো আছে, কোনো অসুবিধা নাই। আসেন আসেন আসেন, নিচে আসেন, নিচে আসেন, আসেন ভিতরে আসেন, ভিতরে আসেন। এ হাসিনা, তুমি বাইরে আসো তো। মা কি হাল করেছো ভাঙিটা আমার? তোমার ব্যাপারটা কি বলো আমাকে মা। আসবার কি হয়েছে মা, তুমি আমাকে বলো। বাপ বেটাকে সাইজটা করবো আমি। কি হয়েছে বিটি, তোমাকে কে কি বলেছে বলো? তোমার শ্বশুর না জামাই, কে কি বলেছে বলো? শুনুন বিয়ান, শুনুন, এত বাড়াবাড়ি করেন না। কি হয়েছে আমি সব, আপনি থামেন, একটু ভিতরে বসেন, আমি সব শুনবো। সব বুঝলে তো, মেয়েটা বুঝবে, আমরা বুঝবো। ভাল ভালো হতে যায় না। আসেন আসেন, এখন ভাল ভালো হেন না, ভিতরে আসেন। মুখে সব শুনেছি, শুনছিস তো? শুনছিস তো? হাসিনা হাসিনা কি করেছে দেখ, হাসিনা কি হয়ে গেছে। বিহার নাই মেয়ে ছেলে বলেন, আপনি তো বোঝেন। একটু আসেন, বসেন বসেন, আসেন আসেন, তোকে বলছি আসেন, ভিতরে আসেন। তুই আমার কথা শুনবি, ভিতরে আসেন। ভিতরে বাকি যাবো রে, দোকানে যাও, দোকানে চা ডিম সব নিয়ে এসো, যাও। মেহমান এসে বাড়িতে, দোকান থেকে চা ডিম নিয়ে এসো। ভাই আসেন, বসেন বসেন। এখন তো ভাই, এখন তো ভাল ভালো হেরে তো বিহাই ডাকবে, বাপ দাদাকে জেল খাটাবো। আচ্ছা ঠিক আছে, ও তো ঝামেলা করলে আমরা বিহাই কি বলতে দেখি। বসেন বসেন, ঠান্ডা মাথা করেন একটু, বসেন আসেন। এত রাগ করলে হয়? কি হয়েছে না আন্দাজে চিল্লাতে বলেছে? হ্যাঁ আমি কোন ঘরে বিটি দিয়েছিল রে? কি বলছে বিহাকে শুনি, তারপর তো হবে। বেশ বসছি। এই যে ডিম চা আনতে গেলে তো, এই যে খাবো না আমি, এই যে খাবো না। এই যে বিটি, এই হাসিনা জামা কাপড় বাইর করো, চলো চলো আমার বাড়ি। মাথা গরম করেন না, এমন কিছু হয়নি, একটু ভুল বুঝাবুঝি, সব সমাধান হয়ে যাবে। তোকে নিয়ে আসা আমার ভুল হলো ভাই। আরে কি হয়েছে না হয়েছে বিহাইয়ের মুখে শুনি, বিহাইনের দোষ না বিহাইয়ের দোষ না ভাগ্নির দোষ? আরে ভাই শুন, বিহাই তখন ভাল ভালাই হবে। তোকে নিয়ে আসা ভুল হলো। আরে বাবু থানায় যাওয়া মানে তো খারাপ দিন। আচ্ছা বিহাই, সামান্য জিনিস আপনি একটু বোঝার চেষ্টা করেন। মেয়ে দিনে 7 বার করে মাইকে ফোন করে। আচ্ছা কি যে কথা বলে, কাজ কাম একটা দেখে না, 10টা বাজলে বিছান থেকে উঠে। আজকে 9টার সময় উঠেছে, হ্যাঁ বাসি ঝাড় পড়েনি, আর মায়ের সাথে সারাদিন ফোন। তাহলে আমি ঝাড় দেওয়ার কথাটা বলেছি, তোমার মা কিছু শিখায়নি? আমি যেটা বলেছি আমি বলছি সত্যি কথা, তোমার মা কিছু শিখায়নি, খালি ফোন করা শিখাই চলো। কি বলেছি মা, আমি তোমার খারাপ কিছু বলেছি? তাহলে ভাই এই কথাটা ভুলতে পাওয়া যাবে না। শুন ভাই শুন, এটা আমার অপরাধ, সামনা সামনে হচ্ছে কথা। তাহলে দোষ ঘাট আপনি দেখেন, সামান্য
জ্ঞানের কথাই জ্ঞান দিতে হবে। তাহলে অন্য জায়গায় বিয়ে শাদী দিলে সংসারে কাজ কাম করতে হবে না, বসে বসে কেউ খাটিয়ে দেবে? তাহলে আপনি বলেন, যা বলবো তাকে সংসারের কাজ তাহলে বিয়ের ফোন শুনে শুনে কথা এত দূর রাখতেছে, কি এত অপরাধ করেছে আপনি বলেন? তুই চ, না বাবু। তোর জামা কাপড় ভাই কর, চ আমার সাথে। জেল খাটাবো আমি তোর শ্বশুরকে আর জামাইকে, বাপ বেটাকে। আমার আমার তুলনা দিবে, আমার তুলনা দিবে, মা শিখাইছে আমাকে, আমার তুলনা দিবে। আমি এই শিখাচ্ছি। মাথা গরম করলে হবে না, এটা ভুলের দিক হয়েছে, এটা ভুল হয়েছে, আমাদের ভুল হয়েছে। মেয়ের পড়ান, শ্বশুর বাড়িতে গেলে কাজকর্ম করতে হবে, মোবাইল দেখলে আড্ডা মারলে তোকে বসে শ্বশুর বাড়িতে জ্ঞানী তারা গুরুজন, তারা দু এক কথা বুঝবে, এটা কত ভালো দিক। সেটা মেয়েটা আমরা নিয়ে যে আবার খাবো না, আর ঘরে দিতে হবে, চালায় মাথাটাকে ঠান্ডা করতে হবে। আপনি আটকান, এমন কিছু হয়নি, আপনি তো আটকান। দেখেন ও বাবু, তোরা কোথায় আছো? আমি মেয়ে নিয়ে চলে গেছি। ভাগ্নি আমার বিয়ে দিচ্ছে বাড়িতে, দিকে শুনে আমার বিয়ে এমন কোনো খারাপ মানুষ না, বাবু ভালোই কথা বলেছে, তারা হচ্ছে গুরুজন। সংসারে মেয়েদের কাজ করাই কর্তব্য, প্রত্যেকটা সংসারে মেয়ে গেলে কাজ করতে হবে। কি তো অন্য কথা বলেছে, আর খারাপ যাবো খরা যাবো, এটা সাধারণ কাজ হবে। হাসিনা ভুল হয়েছে তো, হাসিনা ভুল হয়েছে, ভালো করে বিচার করতে হবে। গুরুজন এখন নিয়ে দেবো, যদি একটা মদ ধরে সবাই বিয়েটা দেয়, কি অবস্থাটা ঘটবে? তা না করে শ্বশুর মশাই কি কথা বলেছে, ভালোবাসে হাসিনা ভুল। আমার জ্ঞানের মাথায় কিছু নাই, যে আমার বিয়ে ঢুকে বুদ্ধিমান বিয়ে ঢুকে। তাহলে বাবু তুমি যা একটা বলো। তাহলে ভাই আমার ভুল হয়ে গেছে। হাসিনা শ্বশুরের ক্ষমা পেলাম। হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা ঠিক করো। আছে মা, ঠিক আছে, কালকে কাজ কাম করালে সুখের সংসার। আমাদের কাজ কাম না, ভুল হয়ে কাজ গেছে। যাওয়া, বসে খাওয়া। এই মেয়ের হাত ধরে নিয়েছে, কোন মদ ধরে হাতে দিব, কি কোন তাড়ি খোরের হাতে দিব, কি গাঞ্জা খোরের হাতে দিব, তোদের তো মতো মানিয়ে আমার মেয়েটাকে ঠিক আছে, আমি কোনো রাগ করিনি, আপনি বুঝবেন মেয়েটাকে একটু শাসন আমি তো করবেন। ভুলই করেছি। মা বাপ যদি শাসন করে, খারাপ মেয়ে ভালো হয়েছে। আর এইবার আর আশ্রয় দেবো আমরা। এইবার বিয়ে ডিম চা কেনে পোল্ট্রি নিয়ে এসে মাংস করেন, খাবো তবে যাবো। আলহামদুলিল্লাহ, তাই যাবেন কেন, থেকে যান। এখন দু তিন মানুষের ভুল বশত এসেছেন, এই সরষে থেকে যান। ঠিক। আমি এক্ষুনি পোল্ট্রি না, আমার ভুল হয়ে গেছে। আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার মতো ভুল আর যেন কেউ করেন না। আজ কতখানা ভুল আমি করছিলাম, এ ভুল কেউ মেয়ে দেখে প্রশ্রয় যেন কেউ দিবেন না, ভুল কাজ করতে দিবেন না, আসবালারই দিবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।